সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আমাদের কথা অনুষ্ঠানের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে এনিগমা মাল্টিমিডিয়ার একটি নিজস্ব প্রযোজনা অনুষ্ঠান, যেখানে আসলে এনিগমা মাল্টিমিডিয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম করতে যাচ্ছে, একটি ছোট্ট স্টার্টআপ। সেই ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমাদের যে টিম বিল্ডিং চলছে, সেই টিম বিল্ডিংয়ের একটি পার্ট হচ্ছে আমরা আসলে আমাদের সকল টিমের সকল সদস্যদের সাথে কথা বলছি এবং তাদের ভিউজ জানার চেষ্টা করছি এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যাতে করে পরবর্তী সময় অন্যান্য যারা প্রফেশনালস আসবেন বা যারা আরও ওটিটি করবেন, তারাও যেন তাদের টিমটাকে ঠিকমতো তৈরি করতে পারেন। সেটা যদি একটু এই অনুষ্ঠানের মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে আমরা মনে করছি। তো তারই প্রেক্ষাপট চিন্তা করেই আমরা এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে এবং সেই কথা বলার যেই প্রসেস, সেই প্রসেসে আমরা আসলে ওনাদের কাছ থেকে ওনাদের অভিজ্ঞতাটা শেয়ার করার চেষ্টা করেছি। সেই অভিজ্ঞতা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমাদের এই পরিবেশনাটা সার্থক হবে বলে আমরা মনে করি। আমরা বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি। তো সেই সেক্টরের একটি সেক্টর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা মোশন গ্রাফিক্স ডিজাইন। আমাদের সাথে আজকেও উপস্থিত আছেন আহমের নূর অনিক। অনিক, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। টেলিভিশন একটা বড় মাধ্যম এবং সেই বড় মাধ্যমে আসলে আপনারা যারা এতদিন ধরে কাজ করছেন, এই যে যেমন আপনি স্পেসিফিকলি কিছু জায়গায় কাজ করেছেন, লাইক টেলিভিশনের ব্র্যান্ডিং, এই অভিজ্ঞতাটা সম্পর্কে আসলে আমরা জানতে চাই। একটা নতুন টেলিভিশন আসছে, সেই টেলিভিশনের নাম, সেই টেলিভিশনের কালার, সেই টেলিভিশনের ব্র্যান্ড কী হবে, ব্র্যান্ডের লোগো কী হবে বা ব্র্যান্ডের ট্যাগলাইন কী হবে, এই জায়গাগুলো নিয়ে আপনারা অনেক দিন ধরে কাজ করছেন। সো আপনার এই অভিজ্ঞতাটা, আমরা একটা নতুন প্রতিষ্ঠান হিসেবে আপনার কাছে সেই অভিজ্ঞতাটা জানতে চাই। আসলে টেলিভিশনে আমি 2004 সাল থেকেই যুক্ত আছি, একটা লং টাইম। টেলিভিশনের যে বিষয়টা হয় যে প্রথমে একটা লোগো ডিজাইন করতে হয়। সেই লোগো ডিজাইনটা অবশ্যই একটা থিমের উপরে থাকতে হয়, যে আমরা এই টাইপ বা এই ঘরানার বা এই কেন্দ্রিক মানুষের অডিয়েন্সের কাছে আমরা যেতে চাই। এইভাবেই বেস করে আসলে গল্পটা তৈরি হয়। কালারের বিষয়টা হচ্ছে এটাও যে আমরা কোন টোনে থাকবো। দেখা যাচ্ছে যে টেলিভিশন স্ক্রিনে ব্লু কালারটা অনেক ভালো লাগে, তো বেশিরভাগ টেলিভিশন এই কালারের দিকেই থাকে। কিন্তু অনেকে আবার এই জায়গা থেকে যে আমরা নতুন একটা কালার ইম্পোজ করতে চাই, সেক্ষেত্রে আবার নতুন কালার চলে আসে। আমাদের দেশেও এখন প্রায় 4-5টা কালারের উপরে কাজ হচ্ছে। এছাড়াও যে জিনিসটা হয়, যেমন ট্যাগলাইন, আমি যদি চ্যানেলের কথা বলি তাহলে হৃদয়ে বাংলাদেশ, RTV আজ এবং আগামীর, তারপর হচ্ছে NTV সময়ের সাথে আগামীর পথে। ঠিক আছে, এই যে ট্যাগলাইনগুলো, এগুলো হচ্ছে থিম, এটাও একটা থিমের উপরই একটা অংশ যেটা আসলে ওইটাকে এগিয়ে নিয়ে যাবে। জি। এরপর হচ্ছে ব্র্যান্ডিং হয়, যে নিউজ যদি হয় সেখানে নিউজ ব্র্যান্ডিংয়ের আওতায় হয়। ফিল্ডটা যাতে আমার স্টেশনের লুকটা দেখলে যাতে হ্যাঁ এটা নিউজ চ্যানেল। প্রোগ্রাম যদি হয় তাহলে এটা ফুললি এন্টারটেনমেন্ট ওই ধরনের করতে হয়। এরপরে বাচ্চাদের কিডস চ্যানেল যদি হয় তাহলে কিডসদের আকৃষ্ট করার জন্য অ্যানিমেশনটা মোশনটা ওদের মতো করে করতে হয়। এইভাবেই আসলে আস্তে আস্তে একটা টিম থাকে, সেই টিম একটা জায়গায় নিয়ে আসে একটা টেলিভিশনকে। তো আপনার যেই কাজের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা জানতে চাই যে আপনার এই কাজ করতে গিয়ে কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন আপনি? আমরা যখন সেই শুরুর দিকে শুরু করি তখন আসলে এত হাই এন্ডের পিসি ছিল না যেটা বর্তমানে এখন এক্সিস্টিং আছে। তারপর তখন সফটওয়্যার এত ডেভেলপ ছিল না, এমনকি আমাদের ইনস্টিটিউট ছিল না, গাইড দেওয়ার মতো তখন কেউ ছিল না। অল্প কিছু বিদেশি লোকজন আসতো, তারা একটা জায়গা তৈরি করে দিত যে হ্যাঁ আমরা এইভাবে এই সফটওয়্যার এইভাবে কাজ হয়। দেন ওটাকেই আমরা আসলে ডেভেলপ করেছি, যে আস্তে আস্তে শিখেছি, ইমপ্লিমেন্ট করেছি, এভাবেই আসলে করা। আর এখন প্রযুক্তি অনেক ডেভেলপ, এখন তো ইউটিউবে সব ধরনের টিউটোরিয়াল পাওয়া যায় বা কোন ধরনের সাজেশন থাকে যে এই ধরনের করা যায়। এখন সহজ, কিন্তু ওই সময়টা একটু ডিফিকাল্টি ছিল।
এই যে এই ইন্ডাস্ট্রিতে লোকবল পাওয়া একটা বড় চ্যালেঞ্জের জায়গা। যদি আমি মনে করি যে টেলিভিশন থেকে আমরা ওটিটিতে যাচ্ছি, এই যে জার্নিতে আসলে ওটিটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শার্প লোকজন দরকার, অবশ্যই, তাই না? টেলিভিশনে কিন্তু আপনার সেই সুযোগটা থাকে যে আচ্ছা ঠিক আছে তুমি এই কাজটা দেখে করো, আচ্ছা ভুল হচ্ছে আবার কারেকশন করো। কিন্তু ওটিটি তো আসলে প্রতিনিয়ত নতুন কিছু দিতে হবে, এবং ওটিটির স্ক্রিনটা অনেক বেশি স্মার্ট হওয়া দরকার। অবশ্যই। তো এই কাজগুলো করার জন্য তো লোকেরও সেই পরিমাণ দরকার। জি, আপনি যেটা মেনশন করছিলেন যে ইনস্টিটিউট নেই, তাহলে এই ধরনের কাজগুলো করার জন্য আমরা আসলে কার সাহায্য পেতে পারি? কোন ধরনের জনবলকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারি বলে আপনার মনে হয়? আপনার সাজেশন? যখন টেলিভিশনগুলো শুরু করে তখন একটা টিমে দেখা যায় যে 7 জন 8 জন জনবল থাকতো। তো সেখানে 2 জন স্কিল থাকতো, তারা বাকি 5-6 জনকে ডেভেলপ করে নিত। তো ওটিটিতে আসলে এই সুযোগটা আছে কিনা আমি এখনও জানি না। তবে যেহেতু 2000 থেকে আজকে প্রায় 20 বছর বা 22-23 বছর হয়ে গেছে, এখন কিছু লোক তৈরি হয়েছে। তারা কিছু ইনস্টিটিউটও তৈরি করেছেন যেখানে অনেক লোকবল তৈরি হচ্ছে এবং তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কাজও করছেন। তো সেখান থেকে আসলে মানে এখনও আমি বলবো না যে একদমই আমরা ফুলফিল জনবলের দিকে, তারপরেও এর ভিতর থেকেই তো আমরা আসলে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এভাবেই আগাতে হবে আমার যা মনে হয়। আমরা যারা এই যে ওটিটিতে কন্টেন্ট তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ, তাদের জন্য আপনাদের কাছ থেকে অনেক ধরনের সাজেশন আমরা আশা করি। অ্যাজ এ এনিগমা মাল্টিমিডিয়া একটি ওটিটি প্ল্যাটফর্ম, সো ওটিটি প্ল্যাটফর্মের জন্য আপনার সাজেশন কি হবে, যে কি করলে আমরা জিনিসটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে পারবো, কি করলে আমরা অনেক বেশি দর্শকের কাছে পৌঁছতে পারবো? এই জায়গা থেকে আপনার একজন প্রফেশনাল, শুধু বলবো না, একজন এক্সপিরিয়েন্স প্রফেশনাল হিসেবে আপনি আমাদের জন্য কি সাজেশন দেবেন? ওটিটি যখন শুরু হয় আমাদের দেশে তো প্রায় 5টা বা 6টা বা 7টার মতো ওটিটি এখন আছে। এখন এরা আসলে কাদেরকে বেস করে অনুষ্ঠান বানাচ্ছে, এইটা একটা বিষয়। আর এনিগমা মাল্টিমিডিয়া এরা কাদেরকে নিয়ে কাদের জন্য প্রোগ্রাম বানাবে, এইটা একটা বিষয়। তো আমি এখানে কাজ করার যতটুকু সুযোগ পেয়েছি তাতে এনিগমা মাল্টিমিডিয়া অনেক ভাস্ট আকারে শুরু করতে চাচ্ছে এবং অনেক বড় অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছে। এখন তো আসলে মেট্রো যুগ বলা যায়, হ্যাঁ। তো এই মেট্রো যুগে মানুষ এত ফাস্ট, তাকে আকৃষ্ট করার জন্য চুম্বক পয়েন্ট ক্রিয়েট করতে হবে যে হ্যাঁ এই বিষয়গুলো যদি আমি দিতে পারি তাহলেই এখানে মানুষ আসবে। আর যেহেতু এই ওটিটি প্ল্যাটফর্ম মানে সে মোবাইলেই দেখবে, সে কিন্তু মানে তাকে যে রাত অমুক এই সময় দেখতে হবে বিষয়টা তা না, সে যে কোনো সময় সে দেখতে পারে। এবং এখানে কোনো বয়স সীমাও আসলে বাধার আমার মনে হয় না যে এখানে এই বয়স সীমাটা আমার ধরে রাখতে হবে। যেমন এখানে আমরা যদি বাচ্চাদের টার্গেট করি, আমরা বাচ্চাদের জন্য প্রোগ্রাম তৈরি করতে পারি, আমরা গৃহিণীদের জন্য অনুষ্ঠান তৈরি করতে পারি। সো ওটিটিতে আসলে একটা বিশাল জায়গা আছে যেখানে আমরা সবার জন্যই মানসম্মত অনুষ্ঠান তৈরি করতে পারি এবং সেটা মনে হয় পসিবল। এই যে আমাদের দেশের টেলিভিশন চ্যানেলে দর্শক নাই, দিনকে দিন আমরা দর্শক হারিয়েছি। এই যে আপনি যেই সাজেশনের জায়গা থেকে আমাদেরকে বললেন যে লাইক গৃহিণীদের জন্য প্রোগ্রাম, লাইক বয়স্কদের জন্য প্রোগ্রাম বা শিশুদের জন্য প্রোগ্রাম, তো এই জিনিসগুলো কি গত আমরা যদি ধরি অলমোস্ট প্রায় 27 বছর প্রাইভেট চ্যানেলগুলো চলছে, তো এই যে 25-27 বছরে কি মনে হয় না যে আমরা সেই জায়গাটা একটা গ্যাপ তৈরি করে ফেলেছি, যেই কারণে আমরা দর্শক হারিয়েছি, যেই কারণে দর্শক ইউটিউবমুখী, যেই কারণে দর্শক এখন ওটিটিমুখী অথবা বিদেশি চ্যানেলমুখী? টেলিভিশন চ্যানেলগুলো যখন কাজ শুরু করে, শুরুর দিকের 2-1টা চ্যানেল এরা কিন্তু আসলে অ্যানালাইসিস করতো যে হ্যাঁ আমরা কতটুকু পৌঁছাইতে পেরেছি।
কিন্তু এখন মানে প্রতিযোগিতাটা এমন হয়ে গেছে যে সবাই বিজনেস করতে চায়, কিন্তু বিজনেস করতে গিয়ে যে জায়গাটা দরকার, অ্যানালাইসিসটা দরকার, সেই পার্টটা মনে হয় একদমই বন্ধ হয়ে গেছে। তো এই কারণে সবার মনের মতো করে প্রোগ্রাম তারা পাচ্ছে না, এই জন্যই সে বিনোদনের জায়গাটা ভিন্ন জায়গায় খুঁজছে। এ কারণে সে ইউটিউবমুখী, টিকটকমুখী বা আদার্স জায়গায় সে খুঁজছে। আমাদের যে টিম, আমি ইনিগমাতে যে টিমটা আমি দেখেছি, এখানে তো অ্যানালাইসিসের জায়গা আছে, বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে দেখছি যে কাদের রেটিং কেমন, কোন প্রোগ্রামের রেটিং কেমন, তো সেটার উপরে বেস করেই তো আমরা সামনে আগাবো বা আগাচ্ছি। তো আমার মনে হয় যে এই বিষয়টা খুবই জরুরি যে আমাদের দেশে বা আমরা যাদেরকে চিন্তা করছি যে কারা আমাদের দর্শক হবেন, তারা আসলে কি চায়, এইটার একটা সার্ভে দরকার। এনিগমার কি করা উচিত যাতে করে এনিগমা এই প্রতিষ্ঠানটা একটা সাস্টেনেবল প্রতিষ্ঠান হয়, যাতে চট করে এই এনিগমা টেলিভিশন বন্ধ না হয়ে যায়? সো আপনি অ্যাজ এ প্রফেশনাল অনেক দিন ধরেই কাজ করছেন, অনেকগুলো জায়গায় কাজ করেছেন, সো এই যে প্রতিষ্ঠান টিকিয়ে রাখার যে জায়গাটা, সেইটাতে আপনার সাজেশনটা কী হবে? এখন যে প্রতিযোগিতার বাজার, সেখানে আমাদের মনে হয় যে আমরা অবশ্যই ইনফোটেনমেন্টে আগাতে পারি, অর্থাৎ তাকে আমরা ইনফরমেশন দিব যেটা সেই এন্টারটেনমেন্ট আকারে পাবে। তো এটা যদি আমরা করতে পারি, সেটা যদি বাচ্চাদের জন্য হয় বা গৃহিণীদের জন্য হয় বা যে কোনো কারোর জন্য হয়, সেটা ইনফোটেনমেন্ট হলে আমার মনে হয় মানুষ দেখে। এবং আমি যদি আমার নিজের ব্যক্তিগতভাবেই চিন্তা করি যে আমি একটা টিউটোরিয়াল দেখছি, এখন সেই টিউটোরিয়ালটা একই টিউটোরিয়াল বিভিন্ন জনে বিভিন্নভাবে দেখাচ্ছে। সো আমি যারটা শুনে সহজ মনে হচ্ছে এবং যার কথাগুলো আমাকে আকৃষ্ট করছে, তাকেই কিন্তু আমি ধরে রাখতেছি, তাকেই বুকমার্ক করে রাখছি এবং পরবর্তীতে তারটাই আমি ফলো করতেছি। সো আমাদের মনে হয় যে এই জায়গাটা ধরে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা একটা সাকসেস পাবো। যদি আপনাকে বলা হয় যে আপনি একটা ওটিটি প্ল্যাটফর্ম করেন, তাহলে আপনি কি বিষয় নিয়ে করবেন? কিডস এডুকেশন নিয়ে করব। আপনার কাছে মনে হয় যে এই জায়গাটা অনেক গ্যাপ? হ্যাঁ, এই জায়গাটা গ্যাপ আছে। এবং ইউটিউবে যেমন বিদেশি চ্যানেলগুলো যদি আমি ফলো করি, তাহলে ওরা যেভাবে বাচ্চাদেরকে শিখাচ্ছে, সেই জায়গাটার থেকে আমরা ফার দূরে আছি। তো ওই জায়গাটা যদি আমরা গুছিয়ে করতে পারি, তাহলে আমাদের অপরচুনিটি আছে। এবং আমি যতটুকু বাজার যাচাই করে যতটুকু দেখেছি, যে আমাদের শিশুদের জন্য যদি আমরা প্রি স্কুল ধরি, অর মেবি ক্লাস 1, 2, ক্লাস 5 পর্যন্ত যদি চিন্তা করি, এই জায়গায় আসলে বাচ্চাদের জন্য কিছু নাই, আসলেই নাই এখন। হ্যাঁ, এবং আমি খুবই আপসেট বিষয়টাতে যে দুরন্তর মতো একটা টেলিভিশন, তারা বলছে চিলড্রেন্স টেলিভিশন, হোয়ারাস চিলড্রেনদের জন্য আসলে সেখানে সেরকম কোনো কন্টেন্ট আমরা দেখতে পাই না। একটা সময় যখন তারা শুরু করলো, তখন কিন্তু অনেক বাচ্চারা কিন্তু অনেক আগ্রহ নিয়েই তাদের সাথে জড়িত হয়েছিল। সো আমার মনে হয় যে এখানেও তাদের অনেক বড় কাজ করার একটা জায়গা আছে, যেহেতু তারা চিলড্রেন টেলিভিশনই তৈরি করেছে আর কি। খুবই সুন্দর, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অনেকের সাথে, তার এক্সপিরিয়েন্সের কথা জানছিলাম, তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানছিলাম। আমার মনে হয় যে আপনারা যারা আমাদের সাথে থাকেন, আমাদের এনিগমা টিভিকে লাইক করেন, শেয়ার করেন, তারাও নিশ্চয়ই কোনো কোনো ক্ষেত্রে অনেকের সাথে একমত যে আসলে আমাদের অনেকগুলো জায়গায় ডেভেলপ করার জায়গা আছে এবং অনেক লোকবলও তৈরি হচ্ছে যারা ভবিষ্যতে আসলে এই ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার সময়ের জন্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের এই আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও অনেকের ভাষায় ইনফোটেইনমেন্ট দিয়েছে। যদি আমরা তথ্য দিতে পারি, যদি আপনাদের কাছে তথ্য ভালো লাগে, অবশ্যই আপনারা শেয়ার করেন। আপনারা এনিগমা টিভির সাথে থাকেন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম, লিঙ্কডইন অর ইউটিউব চ্যানেল আপনারা শেয়ার করতে পারেন। এবং আপনারা কি দেখতে চান আমাদের কাছে, সেটা আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে জানাতে পারেন। আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে ভাবব, রিসার্চ করব এবং অবশ্যই আপনার কন্টেন্টটা আপনার কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।